হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে হোলির দিন না রাত হয়ে গিয়েছে। আর আমার হোলির সারা দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে কাটিয়েছি। আর এখন বাজে রাত 9টা। এখন আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আমাদের পাশের গ্রামের একটা মেলাতে। এই মেলাটা কিন্তু বিশেষভাবে হয় শুধুমাত্র আদিবাসীদের জন্যে। ওরাই এই মেলাটাকে আর কি আয়োজনটা করে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে মেলাটার মধ্যে খুব ভিড় জমজমাট ব্যাপারটা একদমই নেই। আর শুধুমাত্র যারা তৈরি করেছে এই মেলাটায় তারাই রয়েছে এই মেলাতে। আর রয়েছে অনেক রকম খাবার, যেমন এই যে জিলিপি রয়েছে, মিষ্টি, এই খাবারগুলো তো মেলাতে থেকেই থাকে। স্বাভাবিক যে ধরনের খাবারগুলো মেলাতে থেকে থাকে সেরকমই খাবার রয়েছে। তো এখানে গরম গরম জিলিপি ভাজছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চলো আমরা আরও সামনের দিকে যাই, দেখি আরও মেলাতে কি কি আছে। তো আমাদের এই মেলাটাতে রাতের বেলা আসা একদমই ঠিক ছিল না যে আমরা আসবো। তো দোকান থেকে আসলো, বললো চলো পাশের গ্রামেই একটা মেলা হচ্ছে, ঘুরে আসি। তাই জন্য ঘুরে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করাও হবে, তাই জন্য চলে আসলাম। আর সামনেই রয়েছে একটা বড় স্টেজ, আর এখানে ওদের নাচ গান এরকম ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে। তো সবাই ওখানে ভিড় করে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানগুলোই দেখছে। অনুষ্ঠান বলতে বাইরে থেকে আনা কোনো অর্কেস্ট্রার বা কিছু এরকম অনুষ্ঠান নয়। অনুষ্ঠান মানে ওরা নিজেদের মধ্যেই আয়োজন করে নিজেদের মতো করে ওরা উৎসবটা পালন করছে। আর সবাই সেটা মানে খুশিও হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে যে ওরা নিজের আনন্দটা নিজেরাই উপভোগ করছে। আর তারপরেই এখানে একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা, এবং ও দেখলাম যে মাঠের মধ্যে একটা লাইট ধরনের কোনো খেলনা নিয়ে অনেকটা উপরে তুলছে, সেই লাইটটা আবার নিচে নেমে যাচ্ছে। তো ওকে আমি বললাম তুই একবার আমাকে উঠিয়ে দেখা কেমনভাবে তুলছিস। ও তুললো, কিন্তু আমি ফোনটা অতটাও স্পিডে উঁচু করতে পারলাম না। ও যতটা স্পিডে ওটা ছুঁড়ে দিল আর ওইটা অনেকটা উঁচুতে গিয়েছিল, আবার নিচে নেমে আসলো। আর তারপর মেলাতে এসে তো খিদে পেয়েই যায়, সে পেট ভরা থাকুক আর খালি থাকুক, তো কিছু না কিছু তো মেলাতে এসে খেতে ইচ্ছেই হয়, তাই না? তো এখানে আমরা চলে এসেছিলাম চটপটি খেতে। আর এই চটপটিটা কিন্তু আমি আগে কখনো খাইনি, মানে বেশ মশলাদার একটা খাবার, খুব সুন্দর লেগেছিল খেয়ে। খাবারটা খেতে ভালো লাগলো বলে আমরা আবারও পরে আরেকটা নিয়ে নিয়েছিলাম। হ্যালো, আমরা এই যে মেলা এসেছি, এখানে হোলির সময় আদিবাসীদের একটা মেলা হয় হোলি উপলক্ষে। হোলির দিন আর এখানে মেলাটা হচ্ছে। মেলাটা খুব বড় হয় না, ছোটোখাটোই একটা মেলা হয়, কিন্তু একটা বড় মাঠে হয়। আর এখানে ভালোই দোকানপাট বসেছে। আর এই যে সামনে অনুষ্ঠান হচ্ছে, আর আমরা এই উঁচু পাঁচিলটাতে বসে আছি। পাঁচিলটা অনেকটাই উঁচু। আর এই পিছনটাতে রয়েছে একটা জঙ্গল, এখানে তো কোনো মানে পেছনের জঙ্গলটা একদমই অন্ধকার, শুধু মাঠে মেলার মাঠে যে লাইটগুলো আছে সেই লাইটগুলোর জন্যই একটু আলো আলো লাগছে গাছগুলোকে, আর পুরোটাই অন্ধকার। তো আমরা এতটা উঁচুতেই বসেছিলাম যে পাঁচিলটা এতটা উঁচু আমি উঠতেই পারছিলাম না। পাশের একটা দোকান থেকে চেয়ার ছিল, সেই চেয়ার নিয়ে এসে সেই চেয়ারটার ওপরে উঠে দাঁড়িয়ে আমি পাঁচিলটার ওপর উঠেছিলাম। পাঁচিলটা এত উঁচু। তারপর আমরা ওখানে তারপর ও কিছু খাবার কিনে আনলো, সেগুলো ওখানে বসে বসে খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। আমরা দুজন এত উঁচু থেকে বসে এই যে অনুষ্ঠানগুলো দেখছিলাম, এই মেলার মধ্যে এত মানুষের আনাগোনা দেখছিলাম, তার উপর বসে বসে খাবারও খাচ্ছিলাম। এই ব্যাপারটা কিন্তু আমরা মেলায় গিয়ে খুব এনজয় করেছি। যাই হোক, হোলির সারা দিনটার মতো কিন্তু রাতটাও বেশ ভালোই কাটলো আমার। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই বলো কমেন্টে। আর তারপরেই আমরা বাড়ি চলে যাচ্ছি। ও বাড়ি যাওয়ার সময় বললো যে মানে কি বলবো তোমাদের সঙ্গে, কি শেয়ার করব। তো ও বাড়ি যাওয়ার সময় ওর কাছে খুচরো টাকা বলতে আর একটা টাকাও খুচরো ছিল না, 5 টাকা খুচরো পড়েছিল। বললো চলো দুজনে মিলে 5 টাকার একটা জিলিপি খাই। তো সেই যাওয়ার সময় কাকুটার কাছ থেকে আমরা 5 টাকা দিয়ে একটা জিলিপি নিয়েছিলাম। জিলিপিটার দাম ছিল 7 টাকা। তো কাকুটা ও আবার বললো যে আমার কাছে 5 টাকাই পড়ে আছে খুচরো। কাকুটা বললো ঠিক আছে নিয়ে নাও। তো তারপরে ও একটা জিলিপি নিচ্ছিল।
আর আমাদের এইদিকে কিন্তু আড়াই প্যাচের জিলিপি পাওয়া যায় না, এই যে আমৃতিগুলো, এইখানে এই জিলিপিগুলোকে আমৃতি বলে। তো চলো বাড়ি যাওয়ার সময় আমরা একটা আমৃতি খেতে খেতেই বাড়ি যাই। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, মানে আমার এই যে সমস্ত রকম হাসি কান্না সব রকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি, এই ব্যাপারটা কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, মানে সব কিছু যেন তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু রেসপন্স করো, তাহলে কিন্তু আমি অনেকটাই সাহস পাই মনে। মেলাটা তো আমরা মোটামুটি প্রায় ঘুরেই নিয়েছি সব। এবার আমরা যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে আমরা যাব আমাদের কাজের মাসির বাড়িতে। ওনার খুব শরীর খারাপ রয়েছে, তো তাই জন্য একটু দেখা করে যাব। তো আমরা যখন ওই কাজের মাসির বাড়ি গিয়েছিলাম, আমরা তো দুজন বাড়িটা চিনি না, শুধু শুনেছিলাম মায়ের মুখে যে ওই জায়গাটাতেই বাড়ি। তো সেইভাবে আন্দাজ করে আমরা বাড়িটাতে গিয়েছিলাম। আর ব্যাপারটা কি হয়েছিল, আমরা ওই দিদার বাড়ি যাওয়ার জায়গায় অন্য একটা বাড়িটাতে ঢুকে গিয়েছিলাম। এবার পরে যখন পরের দিন সকালবেলা মাকে বললাম, তখন বললো ওই বাড়িটা নয়, পাশের বাড়িটা। তো তখন আমরা এত হাসছিলাম যে লোকের বাড়ি গিয়ে রাত বিরাতে আমরা ডাকাডাকি শুরু করে দিয়েছিলাম দিদা দিদা বলে। এরকম একটা হাস্যকর ব্যাপার হয়ে গিয়েছিল শেষমেশ। তো চলো, দিদার দেখা তো পেলাম না, আজকে দিনের মতো দিনটা শেষও হয়ে গেল, আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। তো গুড নাইট, টাটা। নেক্সট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।